হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব 4 দাগের কোচবিহার রামবলা হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 70। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন থিম দেওয়া আছে সেকশন এতে। তো এটা নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো আমরা এই কোশ্চেনটির এখন অ্যান্সার আলোচনা করব। তো এই দেখে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব এখানে। বিগ হাফ মুন ইজ এ অ্যান। তো বড় এই বিগ হাফ মুনটি একটি, এখানে সঠিক উত্তরটি হবে আইল্যান্ড, দ্বীপ ছিল আর কি। তো এরপরে দেখো বি দাগের দ্য নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ন্যারেটর ফ্যামিলি ইন দ্য অ্যাভব এক্সট্রাক্ট অফ দ্য টেক্সট ইজ। তো এখানে পাঠ্যের উপরোক্ত এই গল্পটিতে আর কি বর্ণনাকারীর পরিবারের সদস্য সংখ্যা এখানে কতজন ছিল? 2, 3, 4, 5, এখানে হবে 3 হবে। এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো বীর 1 নম্বর কোশ্চেনটি দেখো, খাতায় উত্তর দেওয়া আছে। দ্য narrator and his mates just had to make the most of each other because। তো বর্ণনাকারী এবং তার সঙ্গীদের একে অপরের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়েছিল কারণ দেয়ার ওয়াজ নোবডি ফর দেম টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এরপর নাম্বার 2, ইট ইজ অল অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট। তো এটি সবই ঘুড়ির কারণে। তো এটা দেয়ার আর মোর পিপল লিভিং উইথ দেম অন দ্য আইল্যান্ড নাও। এরপরে আলোচনা করব সেকশন সি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোস অ্যান্ড হু ইজ দ্য আদার, হু ইজ দ্য অথর। তো এই গদ্যের নাম কি এবং এর রচয়িতা কে? তো নেম অফ দ্য প্রোস তো আওয়ার রানওয়ে কাইট এবং অথর ছিলেন লুসি মাউট মন্টো গোমারি। এরপরে আলোচনা করব আমরা দুয়ের দাগের, এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটিরও এখন কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। আর ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তর নির্বাচন করব দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ। তো কবি খুঁজছিলেন কি খুঁজছিলেন? স্টাক, একটি পুরুষ হরিণ খুঁজছিলেন। এরপরে দ্য ওল্ড ওম্যান হ্যাড ইন হিজ ব্যাগ দ্য পয়েট। তো বুড়ির ব্যাগে ছিল, এখানে কি ছিল? সিক্রেট, কবির গোপনীয়তা ছিল। এরপরে দেখো বীর 1 নম্বর, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে হুম দ্য পয়েট মিট ইন দ্য ওগুড। তো বীর 1, হুম ডিড দ্য পয়েট মিট ইন দ্য ওগুড, মানে ওগুডে কবি কার সাথে দেখা করেছিলেন? দ্য পয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওগুড। এরপরে হোয়াট ডিড দ্য পয়েট ফাইন্ড ইন দ্য ওল্ড ওম্যানস ব্যাগ। কবি বুড়ির থলেতে কি পেলেন আর কি, ওই ব্যাগের মধ্যে কি পেলেন? দ্য পয়েট ফাউন্ড হিজ সিক্রেট ইন দ্য ওল্ড ওম্যানস ব্যাগ। এরপরে আমরা আলোচনা করব আনসিন দেওয়া আছে। তো এখানে আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, have we not all seen the big brown bear at the zoo? But you have perhaps never seen a white bear. তো আমরা সবাই চিড়িয়াখানায় বড় বাদামি ভালুক দেখেছি না, কিন্তু আপনি হয়তো কখনো সাদা ভালুকও দেখেননি। তো ওয়েল দ্য হোয়াইট বিয়ার ইজ দ্য ব্রাউন বিয়ার্স কাজিন। আচ্ছা, সাদা ভালুক হলো বাদামি ভালুকের কাজিন। তো ইট ইজ কল্ড দ্য পোলার বিয়ার। তো একে পোলার বিয়ার বলা হয়। তো ইট ইজ অলসো নেমস দ্য আইস বিয়ার সিন্স ইট লিভস ইন দ্য আইস আর্কটিক
রিজিয়ন। তো বরফ আর্কটিক অঞ্চলে বসবাস করার কারণে এটিকে বরফ ভালুক নামেও ডাকা হয়। দ্য পোলার বিয়ার ইজ অ্যান এক্সট্রিমলি tall animal with soft white fur, two fuzzy little ears, small round eyes, and a black nose. তো পোলার ভালুক নরম সাদা পশম, দুটি অস্পষ্ট ছোট কান, ছোট গোলাকার চোখ এবং একটি কালো নাক সহ একটি অত্যন্ত লম্বা প্রাণী। তো ইট হ্যাজ এ হিউজ নেক। তো এটি একটি বিশাল তার ঘাড় আছে। ইট ওয়েটস আপ টু 800 কিলোমিটার। তো এটির ওজন 800 কিলোগ্রাম পর্যন্ত। অ্যাজ দিস বিয়ার আর লার্জ ইন সাইজ দে ইট মাছ। তো এই ভালুকগুলো আকারে বড় হওয়ায় এরা অনেক কিছু খায়। দ্য সিল ইজ দেয়ার ফেভারিট ফুড। তো মোহর তাদের প্রিয় খাবার। সামটাইমস দে ইনগেস্ট ফিশ, ওয়ালাস, বার্ডস, সিউইড, মাশরুম, ক্র্যাব অ্যান্ড বেরি। কখনো কখনো তারা মাছ, ওয়ারাস, পাখি, সামুদ্রিক শৈবাল, মাশরুম, কাঁকড়া এবং বেরি ইত্যাদি জাতীয় জিনিস তারা খায়। তো পোলার বিয়ার ক্যান্ট বি হ্যাভ এ ইজি ওয়াক অন আইস। তো মেরু ভালুক বরফের উপর সহজে হাঁটতে পারে। ইট ডাজ নট স্লিপ। এটা পিচ্ছিল নয়। ইট ক্যান ইভেন স্টে ইন আইস কোল্ড ওয়াটার। এমনকি বরফ ঠান্ডা পানিতেও থাকতে পারে। It has natural fur jacket to keep itself warm. তো এটি নিজেকে উষ্ণ রাখতে প্রাকৃতিক পশম জ্যাকেট আছে। The fur is double layered. তো পশম দ্বিস্তরযুক্ত। The interior layer is made of long hair and the exterior has soft fluffy hair. ভিতরের স্তরটি লম্বা চুল দিয়ে তৈরি এবং বাইরের অংশে নরম তুলতুলে চুল রয়েছে। অলদো ইজ লুক অল হোয়াইট। দেখতে পুরোটাই সাদা হলেও ইট স্কিনস আন্ডারনেথ ইজ ব্ল্যাক। এবং নিচের চামড়া কালো। দ্য ডার্ক কালার অ্যাবসর্বস দ্য সানস হিট অ্যান্ড হেল্পস ইট টু মেনটেন্স ওয়ার্ম ইন দ্য স্নোই অ্যান্ড আইসি কোল্ড রিজিয়ন। তো গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে এবং এটি করতে সাহায্য করে তুষারময় এবং বরফ শীতল অঞ্চলে উষ্ণতা বজায় রাখে। তো ডু ইউ নো দ্যাট দিস গ্র্যান্ড হোয়াইট বিয়ার্স মে সুন ডিসঅ্যাপিয়ার ফ্রম দিস প্ল্যানেট। তো আপনি কি জানেন যে এই গ্র্যান্ড সাদা ভালুক শীঘ্রই এই গ্রহ থেকে অদৃশ্য হতে পারে? তো সায়েন্টিস্ট হ্যাভ opinionated recently that polar bears have become scare animals. তো বিজ্ঞানীরা সম্প্রতি মতামত দিয়েছেন যে মেরু ভালুক ভয়প্রাপ্ত প্রাণী হয়ে উঠেছে। It means that unless we can protect them, polar bear will be totally extinct animals. এর মানে হলো যে যদি আমরা তাদের রক্ষা করতে না পারি, মেরু ভালুক সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী হবে। পোলার বিয়ার্স আর ইনডিড বিকামিং ফিয়ার বিকজ দে আর লুজিং দেয়ার হ্যাবিটেট অ্যান্ড ফুড। তো মেরু ভালুক প্রকৃতপক্ষে কম হয়ে যাচ্ছে কারণ তারা তাদের বাসস্থান এবং খাদ্য হারাচ্ছে। উইথ এভরি পাসিং ইয়ার আওয়ার আর্থ ইজ বিকামিং ওয়ার্মার। প্রতি বছরে আমাদের পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। Because the ice melts earlier now, these seals will live for shorter time on the ice blocks. যেহেতু বরফ এখন আগে গলে যায়, তাই সিলগুলি বরফের ব্লকগুলিতে স্বল্প সময়ের জন্য বেঁচে থাকবে। This leaves the polar bears without food. তো এটি মেরু ভালুককে খাবার ছাড়াই ছেড়ে দেয়।
they also have smaller blocks of ice to live on. তাদের বেঁচে থাকার জন্য বরফের ছোট ব্লকও রয়েছে. Men who hunt the polar bears for their fur are also liable for destroying these innocent animals. যে পুরুষরা তাদের পশমের জন্য মেরু ভালুককে শিকার করে তারাও এই নিরীহ প্রাণীদের ধ্বংস করার জন্যই দায়ী. তো লাইকলি people are now trying to protect the kings of Arctic. ভাগ্যক্রমে লোকেরা এখন আর্কটিকের রাজাদের রক্ষা করার চেষ্টা করছে. তো এখানে আমরা আনসারটি পড়লাম. তো এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব. তো প্রথমে এই দাগের দ্য আদার নেম অফ পোলার বিয়ার ইজ. তো মেরু ভাল্লুকের অপর নাম এখানে আইস হবে, আইস বিয়ার. এরপরে দ্য পোলার বিয়ার লিভস ইন. তো মেরু ভালুক বাস করতো, কোথায় বাস করতো? আর্কটিক রিজিয়নে. এরপরে দ্য পোলার বিয়ার উইংস আপ টু ওয়েট আপ টু. তো পোলার বিয়ারের ওয়েট হলো এখানে 80,000 কিলোগ্রাম. এরপরে দেখো দ্য পোলার বিয়ার্স ইট মাস বিকজ অফ দেয়ার. তো লার্জ সাইজ হবে, এটা সঠিক উত্তর হবে লার্জ সাইজ. এরপরে আলোচনা করব বি দাগের. তো বি দাগের হবে এখানে টিএফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্ট লিখতে হবে না. পোলার বিয়ার ইজ ব্রাউন বিয়ার ফ্রেন্ড. তো পোলার ভালুক বাদামি ভালুকের বন্ধু, তো এটা অবশ্যই ফলস হবে. তো এফ লিখবো. সিল ইজ ফেভারিট ফুড অফ দ্য পোলার বিয়ার. সিল মেরু ভালুকের প্রিয় খাবার, এটা অবশ্যই সঠিক হবে, বা টি লিখবো বা ট্রু লিখবো. পোলার বিয়ার ক্যান হ্যাভ অ্যান ইজি ওয়াক অন আইস. পোলার ভালুক বরফের উপর সহজে হাঁটতে পারে, এটা অবশ্যই সঠিক হবে. তো এখানে আমরা টি লিখব. পোলার বিয়ার ইজ অ্যান এক্সট্রিমলি টল অ্যানিমেলস উইথ সফট ব্ল্যাক ফার. তো পোলার ভালুক নরম কালো পশম বিশিষ্ট একটি অত্যন্ত লম্বা প্রাণী, এটা অবশ্যই ফলস হবে, এফ লিখব. ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য পোলার বিয়ার. মেরু ভাল্লুকের চেহারা বর্ণনা করো. দ্য পোলার বিয়ার ইজ টল উইথ সফট হোয়াইট ফার, small round eyes, fuzzy ears, a huge neck and a black nose. এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে. রিড রাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য. Do you know where he lives? তো এটাকে আমরা টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স তৈরি করব. তো ইউ নো হিজ প্লেস অফ রেসিডেন্স. হি স হার সিঙ্গিং. তো এটা টার্ন ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য তৈরি করব. তো হি স দ্যাট শি ওয়াজ সিঙ্গিং. নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন হুইসলেড অফ. তো এটাকে আমরা করব টার্ন ইনটু দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব. তো অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেনস হুইসলেড অফ. এরপরে চারের দাগের আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটালস. তো রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি তৈরি করব. তো নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন. তো ডোন্ট ফ্লাগ দ্য ফলোয়ার সেট অরিতা টু শওকত. তো অরিতা টোল্ড সৈকত নট টু প্লাগ দ্য ফলোয়ার্স. তো এটা ন্যারেশন করলাম. দ্য বয় সেট টু মি উইল ইউ গো দিল্লি টুমোরো. তো এটা চেঞ্জ ইনডাইরেক্ট স্পিচ করবো, এটাকেও চেঞ্জ ইনডাইরেক্ট. তো দ্য বয় আস্কড মি, ইফ বসাবো, আই উড গো টু দিল্লি দ্য নেক্সট ডে. টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখবো. ওকে. এরপরে আলোচনা করবো পাঁচের দাগে. তো আমরা আনসিন থেকে খুঁজে খুঁজে লিখবো সমর্থ ওয়ার্ডগুলি. বেস্ট লাইক প্রিয় আর কি, তো এটা ফেভারিট হবে. নো লঙ্গার ইন এক্সিস্টেন্স
আরও অস্তিত্ব নেই আর কি, সেটা এক্সটিংস হবে। এরপরে সেকশন সি রাইটিং স্কিল দেওয়া আছে। রাইট এ রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্পস অফ দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে একটা সড়ক দুর্ঘটনা 100টা শব্দের মধ্যে প্রতিবেদন লিখতে হবে। ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে, তারিখ এবং সময়, প্লেস স্থান, তারপরে কজ অফ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণ, ক্যাজুয়ালিটি মানে হতাহত, তারপরে রেস্কিউড ওয়ার্ক উদ্ধারের কাজ, তারপরে এগিটেশন মানে আন্দোলন, তারপরে নর্মালসি রেস্ট্রেট স্বাভাবিকতা পুনরুদ্ধার আর কি। তো এই বিষয়ে আমরা এখন একটি রিপোর্ট আলোচনা করব। Thank you for watching my video.